আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি ব্যথা, যাদের কোমরে, যাদের হাঁটুতে বা শরীরে বা মাথা ব্যথা বা দাঁত ব্যথা বা নার্ভের অসুখ, L4 L5 আর্থারাইটিস, গাটিয়া, যাই বলেন না কেন আপনি, সব ব্যথার জন্য গ্রহণযোগ্য একটা খুব সুন্দর ফর্মুলা আপনাদেরকে শেখাতে চেষ্টা করব ইনশাআল্লাহুল আযীম। আল্লাহ পাক চাহে তো এটা আপনি সেফা হাসিল করতে পারবেন। এটা আমার পরীক্ষিত আমল আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার আমার বাড়িতে, প্রত্যেকের বাড়িতে আমি মনে করি যে জিনিসটি আছে, অথচ আমরা একে অবহেলা করি এবং হাকিমের কাছে, ডাক্তারের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচা করে থাকি। আপনি যদি আপনার শরীরকে ভালোবাসেন তাহলে আপনাকে কেউ কোনোদিন ঠেকাতে পারবে না। আপনার শরীর সম্বন্ধে আপনার চাইতে আর কেউ বেশি জানে না। আপনার যে কোনো ব্যথা, গাঠিয়াবাত বলেন, L4 L5 বলেন, চাহে নার্ভের অসুখ বলেন, সবের জন্য গ্রহণযোগ্য। ডাক্তারেরা যখন হাত উঠিয়ে নেয় তখন বলে যে আল্লাহ পাকের সাহারা নাও। আল্লাহ পাকের সেহারা বলতে কি? আল্লাহকে ডাকা এবং আল্লাহর নিয়ামতকে ভালোবাসা, এই হলো আল্লাহ পাকের সাহারা। আজকে আমরা বুঝতে পারি না আর হাত পাও ছেড়ে বসে থাকি। আপনাকে ব্যথার জন্য যারা পেইনকিলার খাচ্ছেন পঙ্গু হওয়ার জন্য, তাদেরকে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আমার মায়েরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, যে আপনি আপনার বাড়িতে, আপনার ঘরে বসে ট্রিটমেন্টটা করেন, আপনি কামিয়াবি হাসিল করবেন। তার আগে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ 3টা পয়েন্টস বলবো। 3টে পয়েন্টস কি আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আযীম। আল্লাহ চাহে তো আপনি নিজেই ট্রিটমেন্ট করতে পারবেন। 3টা পয়েন্টস কি? সেটি হচ্ছে আপনার প্রথম হচ্ছে পেট ঠিক করা। প্রথম করণীয় হচ্ছে আপনার পেট ঠিক করা। দ্বিতীয় করণীয় হচ্ছে আপনার ক্যালসিয়াম ভরা। তৃতীয় করণীয় হচ্ছে আপনার রক্তকে পাতলা করা। আপনি রক্তকে পাতলা করেন, ক্যালসিয়াম ভরেন, পেটকে ঠিক রাখেন। এই 3টি হচ্ছে আপনার ব্যথার জন্য গ্রহণযোগ্য ফুল ট্রিটমেন্ট। এই 3টি কথা যদি মাথায় রাখতে পারেন আপনি, ইনশাআল্লাহুল আযীম, আল্লাহ চাহে তো আপনাকে কোনোদিন ডাক্তারের বাড়ি যেতে হবে না ব্যথার জন্য। ক্যালসিয়াম কি করে ভরতে হয়, রক্তকে কি করে পাতলা করতে হয় এবং পেটকে কি করে ঠিক করতে হয়, এই 3টি কথাই হচ্ছে আপনার মূল্যবান। এই 3টি কথাকে আপনি ফলো করেন, ইনশাআল্লাহুল আযীম, আল্লাহ চাহে, আল্লাহ দয়াতে আপনাকে কোথাও যেতে হবে না। তাহলে আসেন আমরা জেনে নিই এই ফর্মুলাটা কি। ফর্মুলাটা বলার আগে আমি আপনাদেরকে একটা দুয়া শিক্ষা দিতে চাই। সেটি হচ্ছে আপনার সূরা তওবার শেষ আয়াতের শেষ অংশ। সূরা তওবার শেষ আয়াতের শেষ অংশ, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আবারও বলে দিচ্ছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু, আল্লাহই কাফি, আলাইহি লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহই আপনার জন্য যথেষ্ট, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নহমণ্ডল, ভূমণ্ডল, আকাশ জমিন, পৃথিবীর মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহকে যে পৃথিবীর মালিক, আকাশ জমিনের মালিক, আর আল্লাহর বান্দা সর্বশ্রেষ্ঠ আমরা মানুষ, তারা অসুখে থাকবে, আল্লাহকে এটা পছন্দ করেন না।
তাদেরকে সুস্থ রাখার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য আল্লাহ পাক নিয়ামতগুলো দিয়ে রেখেছে পৃথিবীতে, যে আমার বান্দারা ভুল পথে চলবে, ভুল খানপান অবলম্বন করবে আর তারা অসুখে পড়বে। তাই আল্লাহ পাক পৃথিবীতে ভালো ভালো খুব সুন্দর সুন্দর নিয়ামতগুলো দিয়ে রেখেছে। এই সর্বোচ্চ নিয়ামতকে সুস্থ রাখার জন্য কতগুলা নিয়ামত আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছে, আল্লাহই বেশি জানে। তাই এই দোয়াটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন, এবং যেখানে ব্যথা আছে ওখানে হাত রেখে আপনি বেশি বেশি করে ব্যথা করবেন, আল্লাহর কাছে এই সাহায্যটা চাইবেন, আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। ব্যথার জন্য এই দোয়াটা খুব গ্রহণযোগ্য। এখানে একটা হাদিস আছে, লম্বা চওড়া হাদিস। হাদিসটি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই আমি সংক্ষেপে আয়াতটা আপনাদেরকে শিখে দিলাম। আপনারা এই আয়াতটি অবশ্যই মুখস্থ করবেন এবং বেশি বেশি করে পাঠ করবেন। এই দোয়াটা ব্যথার জন্য খুব উপকার। তারপরে আসি ওই নুস্কাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি কি? সেটি হচ্ছে আপনার হলুদ, তরকারিতে খাওয়া হলুদ, যেই হলুদ পাউডার আমরা তরকারিতে খাই সেই হলুদ আপনি 50 গ্রাম করে নিলেন। 50 গ্রাম হলুদ, 50 গ্রাম দালচিনি, 50 গ্রাম আপনার হলুদ, দালচিনি এবং মোহরি, সঁপ, কেউ বলে সঁপ, কেউ বলে মোহরি। 50 গ্রাম হলুদ, 50 গ্রাম দালচিনি, 50 গ্রাম মোহরি, আর 10 গ্রাম নিয়ে নেবেন আপনি লং। 10 থেকে 12 গ্রাম নিয়ে নেবেন লং। লং আপনার রক্ত সঞ্চালন গতিবেগকে বাড়িয়ে রাখে, লুজ হতে দেয় না। 10 গ্রাম লং, 50 গ্রাম মোহরি, 50 গ্রাম আপনার হলুদ, 50 গ্রাম দালচিনি, এই চারোটাকে নিয়ে আপনি মিক্সিতে পাউডার করেন। কিছু করবেন না, না ভাজবেন না কিছু করবেন, সমান সমান মাত্রায় এইভাবে নিয়ে আপনি মিক্সিতে পাউডার করেন, আপনার ওষুধ রেডি। সেই পাউডারকে আপনি কি করবেন, হাফ চামচা থেকে একটু বেশি নেবেন, 1 চামচা থেকে কম নেবেন, একটু কম, ফুল ভর্তি 1 চামচা নেবেন না, চিতা হয়ে যাবে। 1.5 চামচা পাউডার 1 গ্লাস দুধে দিবেন। ওই দুধটাকে খুব সুন্দর করে আপনি ফুটিয়ে নেবেন, রাত্রে খাওয়া দাওয়ার পরে খান। ইনশাআল্লাহুল আজিম, আল্লাহ পাক চাহে, আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাকের নিয়ামতের বরকতে আপনি শেফা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই দুধ কিন্তু আপনি সুগারের মানুষও খেতে পারে। এই দুধের নাম হচ্ছে গোল্ডেন মিল্ক। এই দুধের নাম হচ্ছে গোল্ডেন মিল্ক। মনে রাখবেন দোস্তেরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, মনে রাখবেন, ভুলবেন না এবং লিখেলেন। যদি আপনার বুঝতে সমস্যা হয় লিখেলেন, আপনি আপনার বাড়িতেই করেন, আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহুল আজিম। আর আপনার যে কোন টাইপের ব্যথা, আপনার যে কোনো টাইপের ব্যথা থাক, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তেটা আপনি শেফা হাসিল করবেন। এই হচ্ছে আমার ব্যথার জন্য খুব সুন্দর একটা ফর্মুলা। আপনি আপনার বাড়িতে করেন, আপনার ঘরে করেন, আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। আমার শেফার বোতলে শেফা আছে, এতে সকল অসুখের জন্য গ্রহণযোগ্য। এই শেফার বোতলে মরণ ছাড়া সকল সমস্যার সমাধান আছে। জি হ্যাঁ, আমার ঠিকানা হচ্ছে মালদা কালীচক, পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম মোশাররফ হোসেন। আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন ইনশাআল্লাহুল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল রাখবেন।